দর্শক বন্ধুরা, আজ 25শে আগস্ট মঙ্গলবার, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোট তিনটে বড় বড় খবর। এক, সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের মক্কা ডিফেন্স প্যাক্টে ইরানকে যোগ দেওয়ার নেমন্তন্ন এসেছে। খবরটা বেরিয়েছে খোদ তেহরান থেকে। দুই, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার দাবি আমেরিকা এই দেশগুলোকে বলে দিয়েছে গুড বাই, আমরা চললাম। তিন, ইরাকের নতুন প্রস্তাব, ইরান আর সৌদিকে নিয়ে বানানো হোক নতুন এক নিরাপত্তা কাউন্সিল। এই তিনটে খবরের মধ্যে একটা মিল আছে, যেটা প্রথম শোনায় চোখে পড়ে না। ভিডিওর শেষে সেটাই দেখাবো। তাহলে শুরু করি। প্রথম খবর, মক্কার নেমন্তন্ন। দেখুন, যে ইরানকে ঘিরে এত দেশের যুদ্ধ চলছে, সেই ইরানকেই এখন জোটে ডাকা হচ্ছে কেন? খবরটা দিয়েছেন মেহেদি রেহেমি, ইরানের সংসদের নিজস্ব নিউজ এজেন্সির প্রধান। আর গতকাল সন্ধ্যা থেকে এই খবরটা ইসরায়েলের জেরুজালেম পোস্ট থেকে শুরু করে দুনিয়ার সমস্ত বড় বড় মিডিয়ায় ছাপা হয়েছে। রহিমি বলেছেন, ইরান মক্কা চুক্তিতে যোগ দেওয়ার নেমন্তন্ন পেয়েছে, বিষয়টা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেছেন, এই অঞ্চলের দেশগুলো এখন এগোচ্ছে একটা যৌথ নিরাপত্তার ছাতার দিকে, আর তার চোখে এটা ইরানের অবস্থানের বড় একটা জয়। এবার পটভূমিটা মনে করিয়ে দিই। এই মাসের 7 তারিখে মক্কায় বসে তিনটে দেশ একটা ডিফেন্স চুক্তি সই করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তির মূল কথাটা ন্যাটোর ধাঁচের, একজনের উপরে হামলা মানে সবার উপরে হামলা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান নিজেই এর তুলনা টেনেছেন ন্যাটোর আর্টিকেল 5-এর সঙ্গে। অনেক মিডিয়া তাই এর নাম দিয়েছে ইসলামিক ন্যাটো। তুরস্ক এও বলেছে জোট আরও বড় হতে পারে, বাড়তে পারে। মিশরের নামও শোনা যাচ্ছে। তবে একটা কথা মাথায় রাখুন, নেমন্তন্নের খবরটা এখনো দাবির স্তরে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেনি, 3 দেশের সরকারও মুখ খোলেনি। কিন্তু দাবিটা এসেছে ইরানের সংসদের নিজের এজেন্সির প্রধানের মুখ থেকে, মানে একেবারে হাওয়া থেকে আসেনি। আর সময়টাও খেয়াল করুন, এই মাসেই হুতিরা সৌদির জিজান রিফাইনারিতে এক সপ্তাহে 2 বার ড্রোন হামলা চালিয়েছে। প্রথম হামলার পর আগুন নেভাতে হয়েছে আমেরিকার ওই রিফাইনারিতে। হরমুজ বন্ধ, তাই সৌদির তেল এখন বেরোচ্ছে লোহিত সাগরের বন্দর দিয়ে। আর হুতিদের নিশানা ঠিক সেই রাস্তাতেই। মানে দাঁড়ালো, সৌদির 2 পাশের 2টো সমুদ্র রাস্তাই এখন অনিরাপদ। এখানে আমার পড়া একটাই, চুক্তি সইয়ের দিন ইরানের এক সংসদ এটাকে বলেছিলেন কাগজের চুক্তি। 3 দিন পর ইরানের মুখপাত্র বাঘি বলেছিলেন এই জোটে চিন্তার কিছু নেই। আর আজ সেই ইরানি বলছে নেমন্তন্ন খতিয়ে দেখা হচ্ছে। 16 দিনে সুর বদলেছে দুদিক থেকেই। আরব দুনিয়া বুঝে গেছে ইরানকে ছাড়া এই অঞ্চলের নিরাপত্তা আর দাঁড়ায় না। আর ইরান দেখছে লড়াই না বাড়িয়েই টেবিলে জায়গা মিলছে। ইরান সত্যিই ঢুকলে এই জোটের চেহারা আর ওজন দুটোই বদলে যাবে। তবে এই পথে একটা বড় কাঁটাও আছে। সৌদির মাটিতে এখনও বসে আছে মার্কিন সেনাঘাঁটি। কাল যদি আমেরিকা সেই মাটি আর আকাশ ব্যবহার করে ইরানে হামলা চালায়, একজোটে থাকা 2 দেশ তখন কোন পাশে দাঁড়াবে? মানে ইরানকে ডাকার আগে সৌদিকে ঠিক করতে হবে মার্কিন ঘাঁটিগুলোর ভবিষ্যৎ কী। আর ঠিক এখানেই আসে দ্বিতীয় খবরটা। এগিয়ে যাই। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই, এই নামটা গতকালকের ভিডিওতেও আপনারা শুনেছেন, তিনি রাষ্ট্রীয় টিভিতে বলেছেন মক্কা চুক্তির আসল মানে একটাই। তার ভাষায়, আমেরিকা ওদের বলে দিয়েছে গুড বাই, আমরা চললাম। ওরা এখন আমেরিকার খালি জায়গাটা ভরার চেষ্টা করছে। রেজাই এক সময় আইআরজিসির প্রধান ছিলেন, কথাটা তিনি ওজন বুঝেই বলেছেন। তবু মনে রাখুন, এটা ইরানের কর্মকর্তার দাবি, আমেরিকা এমন কোনো ঘোষণা এখনো দেয়নি। কিন্তু দাবিটার পাশে তথ্যগুলো একবার সাজিয়ে দেখুন। পেন্টাগন নিজেই উপসাগর থেকে সেনা কমানোর কথা ভাবছে। মার্কিন মিডিয়ায় লিখেছে 1 প্রজন্মে একবার হয় এমন মাপের হ্রাসের পরিকল্পনা। আর ইরাক থেকে ঘোষণাই হয়ে গেছে যে 30শে সেপ্টেম্বরের মধ্যে শেষ মার্কিন সেনা বিদায় নেবে। 23 বছরের উপস্থিতি শেষ। এবার নিজের কথাটা বলি, আমেরিকা এই অঞ্চলে এতদিন বসেছিল একটা গ্যারেন্টি বেছে। গ্যারেন্টিটা ছিল আমরা আছি, তোমাদের গায়ে আঁচ লাগতে দেব না।
ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর আরব দেশগুলো নিজের চোখে দেখেছে কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি, মার্কিন ঘাঁটি আছে এমন দেশে দেশে ইরানের মিসাইল এসে পড়েছে। আর দুনিয়ার সবচেয়ে দামি এয়ার ডিফেন্স সব ঠেকাতে পারেনি। তার মানে এই নয় আমেরিকা কালই সব গুটিয়ে চলে যাবে, কিন্তু অঞ্চলের দেশগুলো আর সেই ভরসায় বসে নেই। যে দোকানের গ্যারেন্টি কাজ করে না সেই দোকানে দ্বিতীয়বার কেউ যায় না। এই মক্কা চুক্তিটাই সেই না যাওয়ার দলিল হয়ে দাঁড়িয়েছে। 3 নম্বর খবরটা এসেছে বাগদাদ থেকে, আর এটা একদম গতকালের গরম খবর। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি তিনি জানিয়েছেন ইরাক একটা প্রস্তাব তুলে দিয়েছে তেহরান আর রিয়াদের টেবিলে। 3 দেশ মিলে তৈরি হোক একটা জয়েন্ট সিকিউরিটি কোঅর্ডিনেশন কাউন্সিল। মানে সোজা কথায় নিরাপত্তার প্রশ্নে 3 দেশের একটাই টেবিল। লক্ষ্য 3 দেশের নিরাপত্তার বোঝাপড়া আরও মজবুত করা। কাউন্সিলটা কিভাবে চলবে সেই খুঁটিনাটি আল আরাজি এখনো খোলেননি, তবে একটা কথা তিনি খোলাখুলিই বলেছেন, ইরান আর সৌদির মাঝে আসল কাটা একটাই, বিশ্বাসের সংকট। সেই সংকট কোথা থেকে এসেছে তার তাজা নমুনাও আছে। মাসখানিক আগে 29শে জুলাই সৌদি আর আমেরিকা একসঙ্গে ইরাকের মাটিতে বোমা ফেলেছিল। নিশানা ছিল ইরান ঘনিষ্ঠ মিলিশিয়ার ঘাঁটি। ইরাক তখন বলেছিল এটা তাদের মাটির উপর সরাসরি হামলা, মানা যায় না। মানে যে ইরাকের গায়ে সৌদির বোমা পড়েছে সেই ইরাকি সৌদিকে টেবিলে ডাকছে কেন? ইরাকের অবস্থানটা বুঝুন। একদিকে ইরান তার সবচেয়ে বড় প্রতিবেশী, ওদিকে সৌদির সঙ্গে লম্বা সীমান্ত আর তেলের কারবার। 2 প্রতিবেশী লড়লে মাঝের উঠোনটাই সবার আগে ভাঙে, আর সেই উঠোনের নাম ইরাক। তার উপর ইরাক জানে 30শে সেপ্টেম্বরের পর মার্কিন সেনা আর থাকবে না, তখন নিরাপত্তা সামলাতে হবে প্রতিবেশীদের সঙ্গে মিলেই। আর মনে আছে দর্শক বন্ধুরা, গতকালই আমি বলেছিলাম ইরাকি তেলের ট্যাঙ্কার হরমুজ প্রেরণের অনুমতি নিয়েছে তেহরানের কাছ থেকে। বাগদাদ কার দিকে ঝুঁকছে সেটা এখন আর লুকানো নেই। মানে দাঁড়ালো এই প্রস্তাব কবুল হলে আমেরিকাকে বাদ দিয়েই দাঁড়িয়ে যাবে এই অঞ্চলের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা। তেহরান বা রিয়াদ এখনো জবাব দেয়নি, জবাবটা কি আসে সেটাই দেখার। এবার সেই মিলটা যেটা শুরুতে বলেছিলাম, আজ 3টে খবরে আপনি 3টে টেবিল দেখেছেন। মক্কার জোট, তেহরানের হিসাব, বাগদাদের প্রস্তাব। কিন্তু 3টে টেবিলের একটাতেও আমেরিকার চেয়ার নেই। এই অঞ্চলের দেশগুলো এখন ছক কষছে আমেরিকাকে হিসাবের বাইরে রেখেই। গতকাল আমরা দেখিয়েছিলাম মার্কিন স্পিকার জনসন বলেছেন যুদ্ধের নতুন পর্বে মিত্ররা আমেরিকার পাশে এসে দাঁড়াবে। আর আজ দেখুন মিত্ররা জোট বাঁধছে ঠিকই, তবে আমেরিকার পাশে নয়। জোট হচ্ছে আমেরিকাকে ছাড়া চলতে শেখার জন্য। যুদ্ধটা কে জিতছে সেই তর্ক চলবে, কিন্তু আমেরিকার হাত থেকে এই অঞ্চলটা যে বেরিয়ে যাচ্ছে সেই হিসেবটা লিখছে এই টেবিলগুলোই। 2টো জিনিস লিখে রাখুন, পরের ভিডিওতে মিলিয়ে নেব। 1, মক্কার এই নিমন্ত্রণ নিয়ে ইরান বা এই 3 দেশের সরকার অফিসিয়ালি মুখ খোলে কিনা। 2, ইরাকের প্রস্তাবে তেহরান আর রিয়াদের প্রথম জবাব কি আসে। আমার হিসেব বলছে নেমন্তন্নের খবরে কয়েকদিনের মধ্যেই হয় শিলমোহর পড়বে, নয় অস্বীকার আসবে। কিন্তু যেদিকেই যাক আমেরিকাকে ছাড়া নিরাপত্তার এই আলোচনাটা আর থামছে না। এখন আপনার কি মনে হয় ইরানের কি যাওয়া উচিত এই জোটে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।